নমস্কার, স্বাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবজি পোস্ত ডালনার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডালনা রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখানে আমি এবার ডুমো ডুমো করে কেটে রাখা পটল, ঝিঙে আর কুমড়োগুলোকে একটু ভেজে নেব। সবজি ভাজার মাঝখানে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। সবজিগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি। সবজি ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর তেজপাতা। এখানে আমি গোটা ধনে আর গোটা জিরেকে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি একটুখানি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, কুমড়ো, পটল আর ঝিঙেগুলোকে। এখন আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর অ্যাড করে দিলাম একটুখানি চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এখানে পোস্ত বাটাটা একটু বেশি ব্যবহার হবে। সব উপকরণগুলো ভালো মতো কষে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। ডালনার জল সুন্দর শুকিয়ে গিয়ে ভালো মতো কষে উঠেছে। এবার আমি অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলা আর একটুখানি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেছে আমার সবজি পোস্তর ডালনা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।